আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, এখনই পরি হাজির হবে এমন যদি আপনার মনে ইচ্ছা থাকে, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে এই বিষয়টা আমি আজকে খুলে বলবো। অনেক আপনারা ভিডিও দেখে থাকেন যে 1 মিনিটে পরি হাজির হয়, 1 ঘন্টায় পরি হাজির হয়, 2 ঘন্টায় পরি হাজির হয়, একদিনের ভিতরে পরি হাজির হয়। তো এমন যে অনেকেরই মনে আশা আকাঙ্ক্ষা আছে যে আমি যদি একটা পরি হাজির করতে পারতাম, কিংবা একটা সুন্দরী পরি আমি হাজির করিতে পারতাম, কিংবা একটা রূপসী পরীর সাথে আমি কথা বলতে পারতাম, বন্ধুত্ব করতে পারতাম। এরকম কিন্তু আপনাদের অনেকেরই মনে আশা আকাঙ্ক্ষা বহু বছর ধরে আছে, কিন্তু আপনি পুনরায় সফলতা পাচ্ছেন না। হ্যাঁ, এই বিষয়ে আমি কিছু কথা বলবো আজকে। আর আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বলবো যে পরি হাজির সম্পর্কে, যা আপনি কাছে কেউ, আমার বিশ্বাস কেউ এসব কথা শেয়ার করে না, কারণ সবারই একটি গোপন তথ্য আছে, যে গোপন তথ্যটা আপনাদের কাছে শেয়ার করে না। কারণ আমি চাই না যে আপনারা আসলে যে একটি ভিডিও দেখলেন, কষ্ট করে দেখার পরে আপনার সেটা আমাদের কোনো ফায়দাই হলো না, আপনি পরি হাজির হলো না, আপনি আমল করেছেন, দেখা যায় আগরবাতি মোমবাতি জ্বালিয়ে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আপনি পরি হাজির করার জন্য আমল করেছেন, কিন্তু আপনার পরি হাজির হয় নাই। তখন আপনার মনটা কত কষ্ট দিয়ে লাগবে সেটা কিন্তু আমি বুঝি। আমি কিন্তু বুঝি বিদায় আজকের এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, যে আপনাদের অনেকেরই মনে আশা নষ্ট হয়ে গেছে। আপনি অনেক ধরনের আমল করে দেখেছেন, কোনো আমাদের পরি তো হাজির হয় না। তা আপনার মনে একটা কষ্ট থাকে। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, ভালো একটা জিনিস শিখতে পারবেন, কিভাবে পরীকে হাজির করতে হয় সেই বিস্তারিত ঘটনা আমি খুলে বলবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে না, কিছু কিছু বন্ধুদের কাছে ভালো লাগবে। কারণ ওদের কাছে যাদের ভালো না লাগবে, তাদের একদিন মনে পড়বে আমার এই ভিডিওটার কথা, যে ওই ভাই বলেছিল, সঠিক সত্য কথা বলেছিল। এটা একদিন ওদের মনে পড়বে। আর আমার যে বন্ধুগণগুলো আছেন, আপনারা তো একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আজকে কি বলবো, যে কি গোপন কথা বলবো, কবিরাজি বিষয়, যে জিন পরি আসলে কি হাজির করা যায় কি না যায়, কিভাবে করতে হয়, বিস্তারিত খুলে বলবো। তো যাই হোক বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সঠিক যে কথাগুলি আছে, যে কোনো যে আপনাকে একটা আকর্ষণ ধরানো, কিংবা একটি মিথ্যে কথা বলা, কিংবা একটা কোনো কিছু বলা, এরকম কোনো কথা বলবো না। যেটা সত্য ঘটনা সেটি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তাই যদি মনটা চায় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সর্বক্ষণই আমি চাই আপনারা ভালো থাকবেন, ভালো ভালো জিনিস ভিডিওগুলো আপলোড করব সঠিক সত্য কথা বলার জন্য। যাই হোক বন্ধু, এখন বিস্তারিত খুলে বলবো। দেখেন, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটা কিন্তু আসলে যদি আপনি পরি হাজির করতে চান, জিন কিংবা পরি কবিরাজি করতে চান, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আজকে যদি স্কিপ করেন তাহলে মিস হয়ে যাবে আপনার জীবনে কিছু জানার তথ্য। এটা আমি বলবো আজকে। দেখা যায় অনেকে কিন্তু পরি হাজির করার জন্য আপনার কোনো মন্ত্র আছে, অনেক মন্ত্র আছে, মন্ত্র পাঠ করে, কিংবা কোনো আমল করে থাকে, কিংবা কোনো কিছু করে থাকে। হ্যাঁ, পরি হাজির হবে, ঠিক, এটা বাস্তব, পরি হাজির। আমি এটা বলতে চাইতেছি যে আপনি যদি এমন আকাঙ্ক্ষা আশা থাকে, তাহলে আমি বলি, ছোট্ট মনোযোগ দিয়ে শুনতে থাকেন, যে আজকে যে পরি হাজির করার সম্পর্কে কথাগুলি বলবো। আপনি যদি পরি হাজির করতে চান, আপনার কয় ধরনের ক্ষতি হতে পারে আর কি কি ধরনের আপনার উপকার হতে পারে, এই বিষয়টা খুলে বলবো। আর পরি হাজির করার কি আমলটা, সেটা আমি বিস্তারিত খুলে বলবো। আপনি যদি দেখা যায় পরির জন্য আপনি বিভিন্ন আমল করেছেন, বিভিন্ন তকবীর করেছেন, বিভিন্ন ধরনের যে যেটা বলছে সেটা আপনি করেছেন, কিন্তু কোনোটাই পরি হাজির হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়টা আপনি জেনে নেন আগে। কেউ বলে 1 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে, 1 ঘন্টা, 2 ঘন্টা পরি হাজির হচ্ছে না কেন? কিছু মানুষের, আপনার ভিতরে আমার ভিতরে কিছু গুণ থাকতে হবে। পরীকে সাধন করতে গেলে, হাজির করতে গেলে গুণ থাকতে হবে। সেই গুণটা আমার ভিতর, আপনার ভিতরে, সকলের ভিতরে কিন্তু নাই। যারা এই বিষয় সাধনা করে তাদের ভিতরে আছে। কোন ব্যক্তির ভিতরে আছে এটা একটু বলে দেই, শুনে নেন। দেখা যায় যে আমি এই নামাজ পড়ি না, আল্লাহকে মানি না ঠিক মতনে, না মুসলিম ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ইমান হালতে চলি না, কিন্তু আমি পরি সাধন করব, এটা সাধন করব, অমুক সাধন করব, কিন্তু আসলে আমাদেরটা কার্যকরী হচ্ছে না। আর ওদেরটা কেন হচ্ছে? কারণ ওরা আমল করে, সঠিক কিছু আমল আছে, আমলটি করার কারণে তারা হাজির হয়, কিন্তু সবার দ্বারা হয় না।
তো এই বিষয়টা শুনেন। আপনি যদি পরীকে হাজির করিতে চান, আপনার কি কি কাজ করতে হবে? 1 নম্বরে আপনার 5 ওয়াক্ত আপনি নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। তাছাড়া আপনার হারাম খাবার খেতে পারবেন না, যেটা বিড়ি সিগারেট বলেন কিংবা আপনি পান জর্দা বলে থাকেন। তারপরে দেখা যায় যে নিশাদ্রব্য যে জিনিসগুলো আছে এটি আপনি খেতে পারবেন না। তারপরে আপনি হারাম কোনো জিনিস খেতে পারবেন না। যদি আপনি হারাম খেয়ে থাকেন তাহলে আপনার পরিসাধন হবে না, ভালো পরিসাধন আপনি করতে পারবেন না। তাছাড়া দেখা যায় যে আপনি যদি কোনো আমল না থাকে তাহলে হবে না। কিছু আমল আছে, আমলটি করলে আপনি পরিসাধন করতে পারবেন। এখন আমি বলবো যে পরিসাধন করার কি আমলটা, তার আগে এটা বলে নেই যে পরিসাধন করলে আপনি কি ক্ষতি হবে। শুনেন, আপনি যদি একটা পরীকে সাধন করে আপনি কাছে নিয়ে আসেন, সেই পরীটা কিন্তু আপনি ক্ষতি করবে। হ্যাঁ, এটা বাস্তব, আপনি ক্ষতি করে ফেলাবে। আপনার জীবনে মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনকি আপনার ছেলে সন্তান বিবি বাল বাচ্চাদেরও ক্ষতি হতে পারে। কারণ পরিসাধন করা এত সোজা না। যারা হক্কানি লোক, তারা পরহেজগার লোক, তারাই পরিসাধন করতে পারে। তাদের কাছে পরিসাধন করে না, পরি অটোমেটিক কাছে আসে, পরিরে আসে, পরীকে ডাইকে আনতে হয় না। তা আপনারা, আমি বলি যদি পরি হাজির করতে চান তাহলে আপনারা এই আমলটি করেন, ইনশাল্লাহ আপনার কাছে পরি অটোমেটিকই আসবে। কিন্তু আপনি পরীকে সাধন করবার যায়েন না, তাহলে আপনি ইমান হারাইয়া ফেলাবেন, আপনি গুনাহগার হবেন, অনেক বড় গুনাহগার হবেন। কারণ কি, এজন্যে যে আপনি একটা পরীকে যখন আনবেন, পরীয়া হাজির করবেন, সে পরীটা আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, বললাম এটা। তারপরে যেটা আপনার ইমানটা চলে যাবে, কিভাবে যাবে? আপনি যখন পরীকে বলবেন যে আমার এই জিনিসটা দাও, আমাকে এই জিনিসটা দাও, আমাকে এই জিনিসটা এনে দাও, আমাকে এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা দাও, কেউ বলবে টাকা দাও, কেউ বলবে এটা দাও, সেটা দাও। দেখেন, দেওয়ার মালিককে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি দিতে পারবে না। জিন ইনসান যে আছেন, দেখেন জিনদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, মানুষকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এখানে কিন্তু আল্লাহর গোলামির জন্য বানাইছে। এখন আল্লাহর কাছে আমাদেরকে যদি আল্লাহ বানাইয়া থাকে, আল্লাহর কাছে চাবো আমার যা প্রয়োজন, কোনো জিনের কাছে চাবো না। যখন আপনি পরীর কাছে চাইতে যাবেন আমি এটা দাও, এটা সেটা দাও, তখন পরীর কিছু আপনাকে শর্ত দিবে যে আমার এই হুকুম অনুযায়ী চললে আমি তোমাকে এটি দিব। যখনই আপনি এই হুকুমগুলি ওর মানবেন, তখনই আপনি গুনাহগার হয়ে যাবেন গা। কারণ দেখা যায় তখন আল্লাহকে বাদ দিয়ে আপনি সেই পরীর কথা মানবেন, পরীর কিছু আমল দিবে, সেই আমলগুলি করবেন, তার কারণে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমি বলি যে পরী এইভাবে না হাজির করে আরেকটি উপায় আছে, সেভাবে আপনি পরী হাজির করতে পারবেন কিছু আমলের মাধ্যমে। পরী অটোমেটিক আসবে আপনার কাছে, পরীকে আপনি ডেকে আনতে হবে না, পরীকে আপনি আমল করে আনতে হবে না। আপনি এমন কিছু আমল আছে, আল্লাহকেও পাবেন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন, পরেও হাজির হবে। আল্লাহ খুশি হইয়া আপনার কাছে হাজার হাজার পরি পাঠিয়ে দিবে। এটা বাস্তব বলছি কথাটা, আমি কোনো বাটপারি চিটারি করছি না। কারণ আমার এই ভিডিও দেওয়া মানে হলো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জন্য ভিডিও আপলোড করা। তো যাই হোক বন্ধু, আপনার যা মন্ত্র তন্ত্র তাছাড়া বিভিন্ন আমল করে থাকেন যে পরীকে হাজির করার জন্য, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এই ভিডিওটা যদি আপনি মুসলিম যদি পরী হাজির করতে চান, আমি বলবো আপনাকে যে আপনি মুসলিম হলে দয়া করে যে পরী হাজির করার জন্য কোনো মন্ত্র আপনি মুখে উচ্চারণ করবেন না। কারণ মন্ত্রটা আমাদের মুসলিমের জন্য না, সেটা হলো অমুসলিমদের জন্য মন্ত্রটা। তাই আমি বলি যে আপনারা কখনো মন্ত্র পাঠ করবেন না, কুরআনের ভিতরে যেটা আছে সেইটাই আপনি আমল করবেন। কারণ যদি মন্ত্র একবার পাঠ করেন আপনি, তাহলে আপনার মুসলিম, আপনার ইমান চলে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, আর এত বড় গুনাহ হবে আপনি জাহান্নামী হয়ে যাবেন গা। তাই ভাই, আপনাদেরকে দু হাত জোর করে বলি, আপনারা কখনো কোনো সময়ে মন্ত্র কিবা কুফরি কালাম এগুলি আপনারা জপবেন না। দেখবেন যে কোরআনের ভিতরে যা আছে সেখান থেকে আপনারা আমল করবেন। একটা হক্কানি লোক, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা এমন একটা লোকের কাছ থেকে আপনি একটি পরী সাধন করার, পরী হাজির করার একটা আমল নিয়ে আসবেন, তাহলে আপনি এই দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন, গুনাহ হবে না। যাই হোক বন্ধু, এই কথাটি বলার উদ্দেশ্য, আপনিও মুসলিম, আমিও মুসলিম। যদি আপনি জাহান্নামে যান, আমার মনটাই কষ্ট লাগবো। হাসরের দিন দেখবো যে আপনি জাহান্নামে গেতেছেন, তখন আমার কষ্ট লাগবো। আমি যখন জাহান্নামে যাব তখন আপনার কষ্ট লাগবে। তাই বলি যে কোনো মন্ত্র তন্ত্র আপনি মুখ উচ্চারণ করবেন না। আল্লাহ তাআলাই মুখ দিয়েছেন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত, মুখে আল্লাহর নাম জপার জন্য, এবং কি আল্লাহর গুণগান গাওয়ার জন্য, ভালো ভালো মানুষের সাথে কথা বলার জন্য, খারাপ কিছু না।
তাই বলি যে এই জবান দিয়া কখনো কুকথা যেমন মন্ত্র তন্ত্র এসব উচ্চারণ কখনো করবেন না। ভালো ভালো আমল আছে, পড়ি আপনার কাছে এমনি আসবে, আল্লাহ তাআলা এমনি পড়ি আপনাকে পাঠিয়ে দিবে। বিশ্বাস হয় না? কিছু আমল আছে, এখন আমি সেই আমলটার কথা বলবো, একটু মনোযোগ দিলে শিখে রাখেন ইনশাল্লাহ। দেখা আমি যেটা বলবো, আমার উস্তাদ দিয়েছিল, আমি এই আমলগুলি করেছিলাম অনেক দিন, আমি অনেক কিছু পেয়েছি যা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমার গোপন জিনিস। এটা আমি বলতে পারবো না যে আমি কি কি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দিয়েছে। তো যাই হোক, আমি এটা বলি যে আপনি পরি হাজির করতে চান, সাধন করতে চান, আপনি আমলটি করেন, অটোমেটিক পরি হাজির হবে। এক নম্বরে আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, সর্ব অবস্থা আল্লাহর গোলাম অবস্থা থাকতে হবে। আপনি হারাম খেতে পারবেন না, কোনো ঘুষ সুদ খেতে পারবেন না, বিড়ি সিগারেট আপনি খেতে পারবেন না, পান জর্দা খেতে পারবেন না, কিবা দেখা যায় আপনি অবৈধ কোনো সম্পর্ক জড়াতে পারবেন না, মানে যেটা বলা হয় ইসলামের লাইন থেকে বাইরে, যেটা বলা হয় শরীয়তের বাইরে যেটা আছে সেই কাজগুলো আপনি করতে পারবেন না, নিষিদ্ধ। এরকম ভাবে তা আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সত্যের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, অপরকে পারলে উপকার করবেন, না পারলে কখনো ক্ষতি করবেন না, আরেকজন ভাইকে বিপদে পড়লে তাকে একটু সহযোগিতা করবেন, এটা স্বাভাবিক। এরকম কাজগুলি করে থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আপনার যা চাওয়ার সমস্ত কিছু এক আল্লাহর কাছে চাইবেন। কিভাবে চাইবেন সেটা আমি বলছি, আপনি পরি জিন সবকিছু আপনার কাছে অটোমেটিক আসবে, ইনশাআল্লাহ আসবে। তো যাই হোক বন্ধু, এখন আমি বলি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব শরীয়ত অনুযায়ী চলাফেরা করবেন। যে এখন বলি যে আপনি কি করবেন, যদি সম্ভব হয় 101 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, তা যদি সম্ভব না হয় আপনি 50 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এটা করতেই হবে আপনার, সর্বনিম্ন 3 মাস আপনি আমলটা করে যাবেন, এমনকি আরো আগেই আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ যেমন আপনি ডাকবেন আল্লাহর কাছে, তেমন আল্লাহ আপনি দ্রুত দিয়ে দেবে। এক বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবেনই, আল্লাহ দিবেনই। কারণ আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমার কি লাগবে বলো, আমি তাই তোমাকে দিব, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে, জায়েজ পন্থে চাইতে হবে। আপনি যদি খারাপ কিছু চান সেটাকে তো আর পাবেন না। এই জন্য যাই হোক, আপনি নামাজ পড়বেন আর দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আর আল্লাহর কিছু নাম আছে, যেমন ইয়া কারিম, ইয়া রহমান, ইয়া জলিল, ইয়া মালিকুল মুল, ইয়া সত্তারু, এরকম ইয়া রহমানু, ইয়া মালিক, অনেক নাম আছে। এই নামগুলি আপনি বেশি বেশি জপবেন, আল্লাহর নামগুলি বেশি বেশি জপবেন, আর এই আমলটি করে যাবেন। আপনি কি করবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সারাদিনই ভিতরে দুরুদ ইব্রাহিম পড়া শেষ করবেন, এবং এশার পরে যে বাকি যা থাকবো শেষ করবেন। তখন আল্লাহর কাছে এই আমল নিয়ে আপনি আল্লাহর কাছে দুহাত তুলবেন, তুলে আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, হে আল্লাহ তুমি সবকিছুর মালিক, দয়া করে মায়া করে আল্লাহ এই আমলগুলি করে যাবেন। যাওয়ার পরে কি হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে স্বপ্নের মাধ্যমে এমন কিছু ভালো জিনিস আপনার কাছে আসবে, আসে সালাম দিবে, কথা বলবে, এবং তারাই আপনার কাছে আসবে, এবং আপনি যা বলবেন তখন তারা ভালো কাজগুলি করিয়া দিবে। আপনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আপনারও ক্ষতি হবে না, এই গুনাহ হবে না, এবং এই দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন, কোনো শিরকির মধ্যে পড়বেন না। তাই বলি যে আল্লাহর এই হুকুমগুলি মানেন, আমল করেন, আল্লাহর কাছে চান, আল্লাহই দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।